হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো ভারতের পাঞ্জাব রাজ্যের অন্তর্গত অমৃতসর শহর সম্বন্ধে। ভ্রমণের দিক থেকে অমৃতসর ভ্রমণ সোনার মুকুটের মতো। অমৃতসর পাঞ্জাবের বৃহত্তম শহর এবং ভারতের অন্যতম আধ্যাত্মিক শহর। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং সাংস্কৃতিক ভ্রমণকারীরা একই কারণে অমৃতসর যান, প্রতীকী স্বর্ণ মন্দির দেখার জন্য। অমৃতসর যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়েছি, কমলা লেবুর জুস নেব এবং আখের জুস নেব। আখের জুস 20 টাকা ছোটো গ্লাস, আর কমলা লেবুর জুস রয়েছে 40 টাকা এবং 30 টাকা, দুরকম রয়েছে। চলুন দেখাচ্ছি কীভাবে আখের রস প্রস্তুত করা হচ্ছে। অমৃতসরে চলে এলাম। সোজা গিয়ে এই বাঁদিকে যে রাস্তাটি যাচ্ছে এটি কিন্তু লোকাল মার্কেটের দিকে যাচ্ছে। সোজা কিন্তু সামনের দিকে কিন্তু গোল্ডেন টেম্পল রয়েছে। এই যে আমাদের হোটেল রয়্যাল ফিজ, এই যে তার রিসেপশন। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে। এই যে লিফট রয়েছে, এখানে সিঁড়িও রয়েছে। অমৃতসরের ভিতরে ঢোকার মুখে কিন্তু এরকম সুন্দর একটি গেট রয়েছে। ওইদিকে ডমিনোস পিজা রয়েছে, সুন্দর একটি ফাউন্টেন রয়েছে। কৃত্রিম আলোয় পুরো ঝকঝক করছে এই অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রান্তর। ইনডোর গেম রয়েছে, দেখুন একটা ক্যাফে রয়েছে। এই যে দেখুন একটা গেম রয়েছে, 100 টাকার টিকিট প্রাইস রয়েছে। এই বারটাকে বাইরে থেকে বের করতে হবে। 10 কেজি 250 গ্রাম ওয়েট আছে এটির। বের করতে পারলে কিন্তু 10,000 টাকা উইন প্রাইজ দেওয়া হবে। এখানে দেখুন আরেকটি গেম রয়েছে, উইন প্রাইজ 500 টাকা। এখানে হ্যামার গেম রয়েছে, কিং অফ দ্য হ্যামার। এখানে হ্যামার মেরে অর্থাৎ হাতুড়ি মেরে 999 পয়েন্ট করতে পারলে তাহলে কিন্তু 500 টাকা পুরস্কার দেওয়া হবে, ওই যখন পয়েন্ট উঠবে। আর এদিকে গেম রয়েছে, দেখুন ট্র্যাক গেম রয়েছে, ফার্স্ট ট্র্যাকের গেম রয়েছে, রেসিং গেম রয়েছে, ভিডিও রেসিং, টয় ট্রেন রয়েছে ভিতরে। এই যে মূর্তি দেখতে পাচ্ছেন, এই মূর্তি থেকে কিন্তু গোল্ডেন টেম্পল 500 মিটার দূরে। এই যে দেখুন দেওয়া রয়েছে গোল্ডেন টেম্পল 500 মিটার। প্রচুর লোকের সমাগম রয়েছে এখানে, দোকানপাট কিন্তু প্রচুর রয়েছে শপিং করার জন্য। এখানে কিন্তু জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, দেখুন জুতা ঘর রয়েছে। ফ্রিতে কিন্তু আপনি এখানে আপনার জুতোটা রাখতে পারবেন। জুতো রেখেই কিন্তু মন্দিরের দিকে প্রবেশ করতে হবে। মন্দির পরিদর্শনের মেন গেট রয়েছে এটি, দেখুন। ভিতরে ঢুকতে গেলে কিন্তু একটা অবশ্যই টুপি নিতে হবে। টুপি নিয়ে মাথায় চাপা দিয়ে তারপরে কিন্তু ভিতরে যেতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে সেই ঐতিহাসিক স্বর্ণ মন্দির, দ্য গোল্ডেন টেম্পল অফ ইন্ডিয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম অমৃতসর পাঞ্জাব। আজকে চলে এসেছিলাম প্রথম সাইট সিন করতে এসেছি আজকে দুর্গিয়ানা টেম্পলে। এই দেখুন আমার ঠিক পিছনে কিন্তু 200 বছরের পুরানো দুর্গিয়ানা টেম্পল রয়েছে। সামনে কিন্তু মেন টেম্পল রয়েছে, দেখুন মেডিকেল রুম রয়েছে, এছাড়া ক্লক রুম রয়েছে, প্রসাদও দেওয়া হয়, জুতো রাখার র্যাক রয়েছে, টয়লেট রয়েছে। ভিতরে কিন্তু মিউজিয়াম রয়েছে ফার্স্ট ফ্লোরে। কত সুন্দর সমস্ত গেট করা রয়েছে, দেখুন ঢোকার মুখেই। বসার জন্য বেঞ্চ রয়েছে এদিকে। এখানে কিন্তু শু স্ট্যান্ড রয়েছে, জুতোটা রেখে তারপরে কিন্তু আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের টাইমিং দেওয়া রয়েছে, দেখুন 5টা 15 কিন্তু দর্শনের জন্য ওপেন হয়, আরতি হয় 5:30টায়, 6টা থেকে 7:30 কিন্তু দর্শন বন্ধ। দুর্গিয়ানা মন্দির হলো অমৃতসর শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির, যা দেবী দুর্গাকে উৎসর্গীকৃত। এটি একটি পবিত্র হ্রদের মাঝখানে নির্মিত এবং এটিকে প্রায়শই সিলভার টেম্পল নামেও ডাকা হয়। এই মন্দিরটির ভিতরে কৃষ্ণ, বিষ্ণু এবং হনুমানের পবিত্র মন্দিরও রয়েছে। সুন্দর বাঁধানো ঘাট, আর এই সেই দুর্গিয়ানা টেম্পল। এদিকে কিন্তু জলের উপর একটি মহাদেবের বিগ্রহ রয়েছে। মন্দিরের ভিতরে কিন্তু দেখুন 700 বছরের প্রাচীন মা দুর্গাজিকা মন্দির আছে।
দুর্গা মাতার মন্দিরে প্রবেশ করছি। চলে এলাম আজকে আমাদের দ্বিতীয় সাইট সিংয়ে, যেটি হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সেই পরিসর। চলুন পিছনে দেখাচ্ছি কোন জায়গাটি সেটি। গোল্ডেন টেম্পল যাওয়ার পথে দেখবেন যেখানে এই স্কাল্পচারটি রয়েছে ঠিক তার সামনে দিয়েই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সেই পরিসর। দেখুন বাঘ ওপেনিং টাইম দেওয়া রয়েছে 7টার সময় এবং ক্লোজিং টাইম সন্ধ্যাবেলা 6:30টার সময়। এই মেমোরিয়ালে প্রবেশ করছি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। 1919 সালের 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল। থিয়েটার রয়েছে। হত্যাকাণ্ড কিন্তু এই টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু থিয়েটার রয়েছে। চলুন इसी दौरान अमृतसर के स्थानीय नेता এই যে কুয়োটি দেখতে পাচ্ছেন, এই কুয়োটি হলো একটি ঐতিহাসিক স্থান, যেখানে ব্রিটিশ বাহিনীর গুলি থেকে বাঁচতে অনেক মানুষ কিন্তু কুয়োতে ঝাঁপিয়ে পড়েছিল। সামনে দেখুন বুলেট মার্কস রয়েছে, যেখানগুলো গুলি করা হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু মার্ক করে দেওয়া হয়েছে। টোটাল 28টা বুলেটের মার্কস রয়েছে, যেগুলো ভারতীয়রা রাওলাট আইন প্রত্যাহার করায় ইংরেজ সেনানায়ক ডায়ারের নির্দেশে কিন্তু এই গুলিগুলো বর্ষণ করা হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মৃতি স্মারকের কাছে চলে এসেছিলাম। দেখুন এই যে সেই জায়গাটি, সামনে একটি পুকুর রয়েছে। সন্ধ্যার আলোয় এই স্মৃতি স্মারকটি ঝকঝকে করার জন্য লাইটিং করা রয়েছে। ব্রিটিশ সেনাদের হাতে নির্মমভাবে হত্যা হওয়ার পর যে বুলেট মার্কসগুলি ছিল সেগুলি কিন্তু মার্ক করে দেওয়া হয়েছে। দেখুন অমৃতসরের 3 নম্বর সাইট সিন করতে, যেটি হলো বৈষ্ণব মাতার মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে 4 ধামের দর্শন হয়ে যাবে। দেখুন মন্দির চত্বর কিন্তু ডালা রয়েছে, আপনি পুজো দিতে পারবেন। একটা লাল দেবীর মন্দির রয়েছে, সিদ্ধ শক্তিপীঠ। এদিকে লক্ষ্মী নারায়ণ রয়েছে। গণপতি বাপ্পা রয়েছে। সাই বাবা রয়েছে। এখানে কিন্তু লঙ্গর রয়েছে। দেখুন সকালে বসে আছেন, লঙ্গরে খাবার খাচ্ছেন, আপনিও চাইলে এখানে খেতে পারবেন। কতটা সুন্দরভাবে ডেকোরেট করা আছে দেখুন, মিরর গ্লাস দিয়ে। জগৎপিতা ব্রহ্মাজির মূর্তি রয়েছে এদিকে। দেখুন এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে যাবে। এদিকে গ্রীষ্মেশ্বর রয়েছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের। এদিকে মল্লিকার্জুন রয়েছে অন্ধ্রপ্রদেশের। ত্রম্বকেশ্বর রয়েছে নাসিকের। এদিকে মহাকালেশ্বর রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নের। কাশী বিশ্বনাথ রয়েছে বেনারসের। কেদারনাথ আছে উত্তরাখণ্ডের। এদিকে রামেশ্বরমের রয়েছে তামিলনাড়ুর জ্যোতির্লিঙ্গ। এদিকে নাগেশ্বর রয়েছে গুজরাটের দ্বারকার। সোমনাথ রয়েছে গুজরাটের। ভীমাশঙ্কর রয়েছে এদিকে পুনে মহারাষ্ট্রের। এছাড়া বৈদ্যনাথ রয়েছে ঝাড়খণ্ডের। বৈষ্ণব মন্দির এলে কিন্তু অনেক ঠাকুরের দর্শন মিলে যাবে। এবং তিরুপতি বালাজি রয়েছে অন্ধ্রপ্রদেশের। এদিকে লাড্ডু গোপাল আছে মথুরার। মীনাক্ষী দেবী আছে তামিলনাড়ুর। এদিকে পুরীর জগন্নাথ রয়েছে, বলরাম সুভদ্রা দেব। কেদারনাথজি রয়েছে। পঞ্চমুখী শিবলিঙ্গ রয়েছে দেখুন এদিকে একটি। রামেশ্বর ধাম রয়েছে। এদিকে পশুপতিনাথজির মন্দির রয়েছে নেপালের। দেখুন ভিতরে গুফা রয়েছে।
কীরকমভাবে যেতে হবে শুধু দেখুন জাস্ট জায়গাটি। বাইরে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে, ওদিকে জুতো রাখার স্ট্যান্ড রয়েছে। এই বৈষ্ণব মন্দিরে সমগ্র ভারতের অধিকাংশ মন্দিরের কিন্তু উপরে রয়েছে। এখানে এসলে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যাবে, এটুকু গ্যারেন্টি একদম। অবশ্যই এই বৈষ্ণব মাতা মন্দিরে আসবেন অমৃতসরে এলে, আর উপরে অবশ্যই যাবেন গুফার উপরেই কিন্তু সমস্ত মূর্তিগুলি রয়েছে। বিভিন্ন জায়গায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে যাবে, আপনার 4 ধামেরও দর্শন হয়ে যাবে। কিন্তু অবশেষে সন্ধ্যায় চলে এসেছিলাম স্বর্ণ মন্দির, যেটি প্রকৃত সোনায় মোড়ানো এবং 5.1 মিটার গভীর একটি কৃত্রিম হ্রদ দ্বারা বেষ্টিত একটি দ্বিতল ভবন। এই বিখ্যাত পবিত্র মন্দিরটি শিখদের জন্য এই গ্রহের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি, যাদের অনেকেই তাদের জীবনে অন্তত একবার এই মন্দিরে তীর্থযাত্রা করেন। মন্দিরের একদম পিছন প্রান্তে কিন্তু লঙ্গর রয়েছে, এই যে লঙ্গরে যেতে চলেছি। নিচে কিন্তু সুন্দর ম্যাট পাতা রয়েছে, ওইদিকে হাত ধোয়ার জায়গা রয়েছে, ওই যে লঙ্গর হল সামনেই। দিনের আলোয় গোল্ডেন টেম্পলের সৌন্দর্য কিন্তু প্রতিফলিত হয়েছে আমার এই 6 ইঞ্চি স্ক্রিনে, পুরো ঝকঝক করছে। স্বর্ণ মন্দিরে প্রবেশের আগে আপনাকে অবশ্যই কিন্তু চুল ঢেকে যেতে হবে, মোজা এবং জুতো খুলে ফেলতে হবে এবং প্রবাহিত জলের একটি ছোট স্রোতের মধ্যে পা পরিষ্কার করতে হবে। লঙ্গরে খেতে এসেছিলাম, লঙ্গরে খাবার দিয়েছে রুটি, এদিকে রয়েছে পায়েস, ওইদিকে রয়েছে মুগের ডাল এবং বাঁধাকপির একটা মিক্স তরকারি। অসাধারণ সুন্দর টেস্ট এই খাবারগুলি। গোল্ডেন টেম্পল এলে অবশ্যই কিন্তু একবার লঙ্গরে খাওয়ার চেষ্টা করবেন। প্রচুর লোক কিন্তু এখানে লঙ্গরে খাচ্ছে, জাত ভেদাভেদ ছাড়াই কিন্তু যে কোনো লোক এসে লঙ্গরে অংশগ্রহণ করছে। শুধু পরিষ্কার করার প্রক্রিয়াটা দেখুন, এই যে মেশিনটা যাচ্ছে এটিতে করে জল দেওয়া হচ্ছে, জল দিয়ে দেওয়ার পর কিন্তু ওদিকে ওদের মপ আছে, এই দেখুন এরকমভাবে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। সুন্দর একটা সার্ভিস এই গোল্ডেন টেম্পলের ভিতরে লঙ্গরখানায়, অসাধারণ সুন্দর ব্যবস্থাপনা। টেম্পেলে ঘোরা সম্পন্ন হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম অমৃতসর শহরের কেন্দ্রস্থল থেকে পশ্চিমে 31 কিলোমিটার দূরে পাকিস্তানি সীমান্তে, যেখানে প্রতি বিকেলে গোধূলির সময় একটি অনন্য সীমান্ত সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাঁকজমক এবং গ্ল্যামারে পরিপূর্ণ বিটিং রিট্রিট অনুষ্ঠানে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্সের জমকালো সৈন্যরা একে অপরকে সম্মান জানাচ্ছে, নেমে আসছে এবং তাদের পতাকা ভাঁজ করছে এবং সীমান্তের গেটগুলি তালাবদ্ধ করছে। অবশ্যই এই বর্ডারে যাবেন, অসম্ভব সুন্দর একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, এটুকু আশ্বাস দিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু।